হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন যে দুয়ারে সরকার প্রকল্প আবার চালু হচ্ছে। তবে এবারে দুয়ারে সরকার প্রকল্পে নতুন কি কি সুবিধা আসছে সে বিষয়গুলি জানবেন এবং আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে সে বিষয়টি আপনি জানতে পেরে যাবেন। তাই যারা যারা এখনো পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পে আবেদন করেননি বা আগের দুয়ারে সরকার প্রকল্পগুলিতে আবেদন করতে পারেননি তাদের জন্য আরও একবার মোক্ষম সুযোগ। তাই আপনার নির্ধারিত প্রকল্পের বা আপনি যে প্রকল্পে আবেদন করতে চান সেই প্রকল্পের সুবিধা নিতে কোনোভাবেই এবারের দুয়ারে সরকার মিস করবেন না। তো চলুন জেনে নেওয়া যাক এবারে কবে থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হচ্ছে বা কি কি নতুন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, দুয়ারে সরকার। আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে, এবার নতুন কি কি সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বছরের শুরুতেই শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের নাগরিকদের সুবিধার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় উপস্থিত থেকে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব রেখেছিলেন। সেই মতো আগামী 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার। ওয়েস্ট বেঙ্গল দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2025। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সূচনা করছেন, যার মাধ্যমে রাজ্যের জনগণ অনেকটাই আর্থিক সহায়তা পাচ্ছেন। যদিও প্রথম দিকে বিভিন্ন সরকারি অফিস থেকে প্রকল্পগুলোর আবেদন করতে হতো এবং সেখানে গিয়ে জমা দিতে হতো, এতে অনেকটা দূরে বসবাসকারী মানুষরা যাতায়াতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতো। দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2025, সেই জন্যই জেলার ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত করা হয়েছিল, যাতে কয়েকদিন ব্যাপী এই শিবিরে রাজ্যের জনগণ উপস্থিত থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেই শিবিরেই আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার সুবিধা নিতে পারে। যে সমস্ত জনগণ এখনও সরকারি প্রকল্পে আবেদন করতে পারেনি তাদের জন্য আরেকবার মোক্ষম সুযোগ করে দিয়েছেন রাজ্য সরকার। দুয়ারে সরকার 2025। 2020 সালে সর্বপ্রথম দুয়ারে সরকার শিবির গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার, যাতে সরকারি অফিসগুলোতে মানুষের জমায়েত না হয়ে একই জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এক ছাদের তলায় সমস্ত রকম সরকারি পরিষেবা পেতে পারে সাধারণ মানুষ। এই বছরে দুয়ারে সরকার শিবির নবম পর্যায়ে পদার্পণ করতে চলেছে। যে সমস্ত সাধারণ মানুষ 1 ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিয়ে দেবে তাদের আবেদন ফর্ম প্রসেসিং শুরু হয়ে যাবে 28 ফেব্রুয়ারির মধ্যে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যাতে প্রথম দিকে গিয়ে আপনার প্রয়োজন মতো আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়ার জন্য। রাজ্য সরকারের তরফে জারি করা সকল প্রকল্পের সুবিধা পাবেন সকল নাগরিকেরা। তাই আগামী 24 তারিখের আগে সকলের এই নিয়ে জেনে রাখা উচিত। এর ফলে সুবিধা হবে সকলের সরকারি প্রকল্পগুলিতে নিজেদের নাম নথিভুক্ত করাতে সবার আগে। দুয়ারে সরকার সরকারি প্রকল্পের তালিকা: খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী প্রকল্প, জয় জোহার, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সকল প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন প্রকল্পের কথা সরকারের তরফে জানানো হয়নি, তাই সকলকে অপেক্ষা করতে হবে এই জানার জন্য। আপনারা যারা সরকারি প্রকল্পে আবেদনের জন্য ভেবে রেখেছেন কবে দুয়ারে সরকার ক্যাম্প আবার আসবে, তাদের জন্যই সুখবর। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হাতের কাছে রাখুন, যাতে প্রথম দিকেই দুয়ারে সরকার শিবিরে গিয়ে আপনার প্রয়োজন মতন আবেদনপত্র সংগ্রহ করে আবেদনপত্র জমা করার সুযোগ পান। আরও তথ্য জেনে নেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ নতুন কি কি প্রকল্প আরও চালু হবে সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। পাশাপাশি যে সমস্ত প্রকল্পগুলো আগেও ছিল আপনারা আবেদন করতে পারেননি এই ধরনের সরকারি প্রকল্পে যারা, তারা নতুন করে আরও একবার সুযোগ পাবেন এই প্রকল্পে আবেদনের জন্য। মনে রাখবেন 24 জানুয়ারি থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, 1 ফেব্রুয়ারি পর্যন্ত হবে এবং যারা এর মধ্যে জমা করবেন তাদেরগুলো
28শে ফেব্রুয়ারির মধ্যে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। কাজেই খুব শীঘ্রই আপনারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।